একটা দুর্দান্ত বিষয় বলার রয়েছে। সে বিষয়টা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। সেখানে ইন্ডিয়া জাপানের একটা ট্রেড ডিল কমপ্লিট হয়ে গেছে এবং 1 ট্রিলিয়ন রুপি, নট ডলার, 1 ট্রিলিয়ন রুপির একটা বিরাট বড় বিজনেস কিন্তু এগোচ্ছে। আমি 6টা ভাগে এখানে ভাগ করেছি। 6টা সেক্টরকে আমি ধরে নিয়েছি যে সেক্টরগুলো উন্নতি করতে পারে এবং ভবিষ্যতে এটা একটা বিরাট অপরচুনিটি তৈরি করতে পারে ইন্ডিয়ার জন্য। জাপান থেকে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হবে। এটা প্রথম নয়, এর আগেও দিয়েছিল, এখন আরও দেওয়া হচ্ছে, যেটা আলটিমেটলি ভবিষ্যতে উন্নতি করতে পারে। আমি এখানে বেশ কিছু স্টকের নাম বলবো, কিন্তু সেই জন্যেই স্টকের নাম বলছি, মানে সেখানে ইনভেস্ট করা নয়। এটা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। আমি যেগুলো বলছি মানে সেটা কোনো কেনা বেচার জন্য নয়, এবং পাস্ট কোনো রিটার্ন যেগুলো দিচ্ছে মানে ভবিষ্যতে তেমন রিটার্ন দেবে এমন কোনো মানে নেই। আমি যেটা কথার মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চারটা বা ট্রেড ডিলটা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং ট্রেড ডিল হয়েছে। এই ট্রেড ডিলের মধ্যে 6টা যে সেক্টরকে কাজ হয়েছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টর, একটা বিরাট বড় বুম আসছে, যেটা এমনিতেই হচ্ছে, তার ওপরে এইটা একটা আরও গতি বাড়িয়ে দিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে কিন্তু জাপানে যে টেকনোলজি আছে সেটা ইন্ডিয়ায় আসছে। ইন্ডিয়ার এখন অবস্থা এরকম, এআই নতুন টেকনোলজি চাইছে, কিন্তু জাপান অলরেডি এই টেকনোলজিতে অ্যাডভান্সড। ইন্ডিয়ার ক্ষেত্রে এটা সুবিধা তৈরি করবে। তৃতীয়ত যে গ্রিন এনার্জি, আমেরিকা যেরকম গ্রিন এনার্জির পক্ষপাতী নয়, জাপান আবার গ্রিন এনার্জির অত্যন্ত পক্ষপাতী। এরা নতুন কিছু টেকনোলজি নিয়ে এসছে, ইন্ডিয়া সেটা প্রচণ্ড দরকার, এবং ইন্ডিয়া মার্কেটটা আবার জাপানের দরকার। তারা প্রচুর টাকা ওদের হাতে রয়েছে, ওরা ইনভেস্ট করতে চাইছে এই আমাদের দেশে, এবং এখান থেকে একটা বড় প্রফিট নিয়ে যাবে, এই জন্যই আশা। আমরা আগে বলেছিলাম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর সুযোগ দিচ্ছে, ঠিক সেটাই কিন্তু কাজে লাগছে এখানে। এফডিআইয়ের ইনভেস্টমেন্টটা এখানে হতে চলেছে। আচ্ছা, অটোমোটিভ অ্যাডভান্স সিস্টেম মানে অটোমোটিভ সিস্টেম তো এমনি চলছে, কিন্তু অ্যাডভান্স অটোমোটিভ সিস্টেম বলতে আমি বলতে চাইছিলাম যারা ইলেকট্রনিক ভেহিকেলসের ক্ষেত্রে আরএফআইডি, তারপরে যে ব্যাটারিগুলো, সেক্ষেত্রে অনেক অ্যাডভান্স ব্যাটারি চার্জিং। আমাদের সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেল চার্জিং টাইম নেয় অনেক। যদি লিথিয়াম না হয়ে লেড অ্যাসিড হয় সেখানে 12 ঘন্টা, যদি লিথিয়াম হয় 4.5-5 ঘন্টা, লেড অ্যাসিডে বোধহয় 8 ঘন্টা মোস্ট প্রবাবলি, এনিওয়ে 4 ঘন্টা। আর এরপরে যেটা এসছে পি লিথিয়াম দিয়ে বলছে আর একটু বেটার, 2 ঘন্টার মধ্যে। আর যে টেকনোলজি জাপান নিয়ে আসছে দ্যাট ইজ আনবিলিভেবল, 10 থেকে 12 মিনিটে ফুল চার্জ কমপ্লিট একটা 4 চাকার, যেটা পেট্রোল দোকানে গেলে যতটা তোমার পেট্রোল নিতে সময় নিচ্ছে সেই সময়ের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। তো সেই টেকনোলজিটা কিন্তু কাজে লাগাবে এরা। এই নিয়ে কথা হয়েছে অনেক কিছু, আমি সেগুলো এখন বলতে গেলে দিন কেটে যাবে। ইনফ্রাস্ট্রাকচারে এরা বেশ কিছু টেকনোলজি অ্যাডভান্সমেন্টে কিছু ব্রিজ ক্ষেত্রে টেকনোলজি নিয়ে এসছে, যে টেকনোলজিগুলো ইন্ডিয়ার খুব জরুরি দরকার, আর ওদের দরকার ইন্ডিয়া মার্কেটটা। বাংলা কথা, সব কিছু তো লেনদেনের মাধ্যমে হয়। আচ্ছা, ফাইন্যান্সিয়াল সার্ভিস লাস্ট ওয়ান। রিসেন্ট খবর তো নিশ্চয়ই ইয়েস ব্যাংকের খবর নিশ্চয়ই শুনেছো। এনিওয়ে সেটা আমি পরে বলছি। এখন যেটা বলা দরকার, ফাইন্যান্সিয়ালি কিছু ব্যাংক নিয়ে কথা আছে, সেইগুলোতে এরা সাহায্য করছে। আর এদের সঙ্গে আরেকটা ব্যাংক এসএমবিসির কথা বলছি। এসএমবিসি ওরা কিন্তু প্রচুর টাকা আমাদেরকে ধার দেবে, লেন্ডিং মানে বিজনেসটা করছে, ধার দেবে আবার উসুলও করবে। ডাইরেক্টলি মার্কেট ক্যাপচার করতে পারবে না, এই জন্য অন্য ইন্ডিয়ান যেসব কোম্পানিগুলো মার্কেটকে ধরেছিল কিন্তু রেপুটেশন ব্যাড হওয়ার জন্য নেটওয়ার্কটা ছেড়ে যাচ্ছে, ওদেরকে ধরেছে। এই জন্য ইয়েস ব্যাংকের কথা কিন্তু এই কারণেই বললাম। আমি আরেকটা এমইউএফজি বলে একটা কোম্পানি আছে, তাদের সঙ্গে শ্রীরাম ফাইন্যান্সের একটা কাজ হয়েছে, আমি পরে আসছি সেটা। আগে ব্যাপারটাকে বুঝিয়ে দিলাম। 6টা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে 1 ট্রিলিয়ন রুপি দাঁড়িয়ে রয়েছে। এবার কোনটায় কত সেটা আমি পরে বলবো। আমি প্রথমে শুরু করছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে, শেষ থেকে শুরু হয়ে ওপরে দিয়ে যাচ্ছি। ফাইন্যান্সিয়াল সার্ভিসে যেটা আমি বললাম এমইউএফজি, ওরা কি করছে আমাদের শ্রীরাম ফাইন্যান্সের সঙ্গে হাত মেলাচ্ছে। প্রথমেই বলে নিয়েছিলাম মাঝখানে, মনে আছে যে নেটওয়ার্কটা দরকার, শ্রীরাম ফাইন্যান্সের নেটওয়ার্ক বিরাট, কিন্তু শ্রীরাম ফাইন্যান্সের প্রবলেম হচ্ছে প্রচুর টাকার প্রয়োজন, কারণ ফাইন্যান্সে লোনের দরকার। লোনটা যখন এরা আসছে মানে টাকার অভাব হবে না, সেই জন্য প্রবলেমটা সলভ হয়ে গেল এখানে।
সেকেন্ড আমি কথা বলবো এখানে যে কথাটা শ্রীরাম ফাইন্যান্স সঙ্গে ভবিষ্যতে লেন্ডিং নিয়ে কাজ হচ্ছে, এখানে এদের অ্যামাউন্ট আমি বলছি 170 বিলিয়ন, 170 বিলিয়ন। আমি কিন্তু ওপরে বলে রাখছি, সেটা হচ্ছে এখানে সব আমি রুপি নিয়ে কথা বলছি, ডলার নিয়ে কিন্তু কথা হচ্ছে না, এটা নিয়ে কথা বলছি রুপি নিয়ে। সুতরাং 170 বিলিয়ন মানে কিন্তু রুপি ধরে নেবে, নট ডলার। তাহলে ফাইন্যান্সিয়াল সার্ভিসে 170 বিলিয়ন ডলার কিন্তু এখানে ঢালছে জাপান, যাতে কিনা এই ব্যাপার মার্কেটটা তোলে, বড় টাকা ইনভেস্ট করছে। সেকেন্ড আমি বলবো ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে কোম্পানিটা কাজ করছে। আচ্ছা, এসএমবিসির সঙ্গে এখানেই কথা বলে রাখা ভালো, ইয়েস ব্যাংকের সঙ্গে কিন্তু এসএমবিসি কাজ করছে। এসএমবিসি ইয়েস ব্যাংক দুজনে মিলিয়ে কাজ করছে। এসএমবিসি তার যে হারিয়ে যাওয়া গৌরব সেগুলো সব শেষ করেছে নিজেদের চৌর্যবৃত্তির কারণে। এখন এসএমবিসির সঙ্গে যদি টাই আপ করে কিছুটা ইমপ্রুভমেন্ট করতে পারে সেখানে দেখছে। আমার সেখানে দরকার নেই কথা বলার, আমি চলে আসছি ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে। ইনফ্রাস্ট্রাকচারে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি। এরা কিছু ব্রিজ তৈরি করছে, নতুন টেকনোলজি নিয়ে আসছে এবং তার উপরে কাজ করছে। সেখানে যে কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো, কেইআই কনস্ট্রাকশন, আরও আমি পরে বলছি, পুরো ধরে ধরে বলবো সেখানে। এখন এরা কাজ করছে জাপানের একটা কোম্পানির সঙ্গে এলএনটি। এরা কিন্তু এলএনটির সঙ্গে জাপানে একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে ইটোচু, ITOCHU, ইটোচু কর্পোরেশন, CORP। এই ইটোচু কর্পোরেশনের সঙ্গে লার্সেন অ্যান্ড টুব্রো মিলিয়ে একটা বিরাট বড় মাপের প্রজেক্টের কাজে হাত দিচ্ছে। এই কাজটা কিন্তু একটা নয়, ভারতের বিভিন্ন জায়গাতে যে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের কাজ হবে, রোড কনস্ট্রাকশনে আছে, বিল্ডিং কনস্ট্রাকশন আছে, তার মধ্যে ব্রিজ কনস্ট্রাকশন, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে কিন্তু এরা কাজ করবে এদের সঙ্গে। তার থেকে এরা এদের টেকনোলজিটা পাস করবে, তার বদলে একটা বড় প্রফিট অংশ এরা তুলে নিয়ে যাবে। এটা করতেই হবে, না হলে তো কোনোদিন এগোতে পারবে না। তো এই ব্যাপারে রইল। এবারে আমি আসবো আরেকটা কথাতে, সেটা হচ্ছে গ্রিন এনার্জির ব্যাপারে আমি আসবো। গ্রিন এনার্জির, অটোমোবিলটা আমি পরে আসছি। গ্রিন এনার্জির ব্যাপারে এনটিপিসি গ্রিন, এদের সঙ্গে গ্রিন অ্যামোনিয়া প্রজেক্ট বলে একটা প্রজেক্টে এদের কাজ হচ্ছে। গ্রিন অ্যামোনিয়া প্রজেক্ট, এই প্রজেক্টে এরা কিন্তু বড় টাকা ঢালছে, 89 বিলিয়ন। মানে এক্ষেত্রে এই ইনফ্রাস্ট্রাকচারে 189 বিলিয়ন এরা কিন্তু খরচা করছে। বোঝা গেল? এর মধ্যে গ্রিন এনার্জির ক্ষেত্রে বেশ কিছু কোম্পানি নাম পরে বলছি। এখন এই এবং ক্লিন এনার্জি, সাস্টেন এনার্জি এরা কাজ করছে। সুমিটোমো কর্পোরেশন বলে একটা কোম্পানি রয়েছে, জাপানের খুব নামকরা বিখ্যাত কোম্পানি। সুমিটোমো কর্পোরেশন কিন্তু 100 বিলিয়ন ডলার কিন্তু এখানে খরচা করছে। 100 বিলিয়ন, নট ডলার, সরি, রুপি। 100 বিলিয়ন রুপি কিন্তু খরচা করছে গ্রিন এনার্জির ওপরে। সুমিটোমো কর্পোরেশনের কাজকর্ম মধ্যে ক্লিন এনার্জি, সাস্টেন এনার্জি, হাইড্রোজেন এনার্জি, এগুলোর ওপরে কাজ রয়েছে। তো এইটাও গেল এখানে। এবারে আমি যাব অটোমোটিভ সিস্টেমের উপর, অ্যাডভান্স অটোমোটিভ সিস্টেম। আগে বলেছি, আমি সেটা নিয়ে এখন আর বলছি না। এখন যে আমি যেটা বলবো সেটা হচ্ছে সুজুকি কোম্পানির সঙ্গে সুজুকি বেশ কিছু পজিটিভিটি নিয়ে এসছে। 50 বিলিয়নের একটা বড় এদের একটা প্রজেক্ট এরা করছে। সেখানে একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এরা কিন্তু তৈরি করেছে। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করবে, এটা প্রপোজাল, নট তৈরি করেছে, তৈরি প্রপোজাল। এরপরে তো অনেক কাজ বাকি। বেসিক্যালি এই টোটাল ব্যাপারটা কিন্তু লং টার্ম, কাল পরশু নয়। এখানে একটা ধরে নিতে পারো 5, 7, 10 বছরের ব্যাপার। সেখানে গভর্নমেন্টের অ্যাপ্রুভ আছে, জমির ব্যবস্থা আছে, জমি কেনার ব্যাপার রয়েছে, সেখানে গভর্নমেন্টের সঙ্গে বিভিন্ন চুক্তি রয়েছে, চুক্তিগুলোকে মিলিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে, কে কত % প্রফিট নেবে, এই ব্যাপারগুলো রয়েছে, সেগুলো কাজ পড়ে রয়েছে। এটা শুধু চক আউট হয়েছে প্ল্যান। সেখানে কথা বলা হয়েছে সুজুকি $50 বিলিয়ন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করছে এবং জায়গাটা কোথাও এখন স্থির হয়নি, ঠিক করা হবে। এটাতে এদের প্রোডাকশন ক্যাপাসিটিটা বাড়ানো হচ্ছে। আর একটা টয়োটা কোম্পানিও কিন্তু এখানে কাজ করে, জাপানের টয়োটা কোম্পানি, তারাও কিন্তু এখানে কাজ করছে এই অটোমোটিভ সিস্টেমের মধ্যে। অটোমোটিভের মধ্যে তাহলে এখানে কাজ করছে কারা কারা? 1 নাম্বার আমরা বললাম টয়োটা এখানে কাজ করছে, সুজুকি এখানে কাজ করছে প্ল্যান্টের ব্যাপারে, টয়োটাও ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করছে এখানে এবং এদের যে ভেহিকেল ম্যানুফ্যাকচার সেটা বাড়ানো হচ্ছে। আর একটা ব্যাপারে কথা হচ্ছে, এইগুলো মোটামুটি দাঁড়ালো। এবারে তো আমরা বুঝে গেলাম। এবার আসছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপার নিয়ে কথা বলার জন্য। এআই এর ওপরে জাপানের বেশ কয়েকটা কোম্পানি তারা খুব উৎসাহ প্রকাশ করেছে এবং ডেটা সেন্টার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে তারা এখনও পর্যন্ত ফাইনালাইজ হয়নি কত টাকা
বা কী ধরনের প্রজেক্টে কাজ হবে, কিন্তু এই পর্যন্ত কথা হয়েছে ইন্ডিয়াতে থাকা এআই কোম্পানিগুলো যারা কাজ করছে তাদের একটা ওপেনিং খুলে যাবে। তারা যখন জাপানের যেসব টেকনোলজির সঙ্গে অ্যাডভান্সমেন্ট হবে তখন কিন্তু আমরা দেখতে পারবো কোম্পানিগুলোর মধ্যে ইমপ্রুভমেন্ট। যেরকম আমি পারসিস্টেন্ট কথা বলছি, নো বাই ইয়োর সেলফ রেকমেন্ডেশন, পারসিস্টেন্ট সিস্টেম এআইয়ের উপর কাজ করছে। হ্যাপিয়েস্ট মাইন্ড, অনেকে জিজ্ঞেস করছিল, হ্যাপিয়েস্ট মাইন্ডও কিন্তু এআইয়ের উপরে, জেনারেটিভ এআইয়ের উপর কাজ করছে। ওদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। HCL টেকনোলজি একটা বড়োভাবে এআইয়ে কাজ করছে একদম প্রথম দিকে সারিতে, সুতরাং এর সুবিধা সবথেকে বেশি হবে। এবার আমি চলে আসবো পরের দিকে, সেমিকন্ডাক্টরের দিকে। সেমিকন্ডাক্টরের অ্যামাউন্ট ঠিক হয়নি, বেশ কয়েক জায়গায় নতুন করে জাপান টেকনোলজি অ্যাডভান্সমেন্ট দেবে, নট তারা নিজেরা ডাইরেক্টলি এখানে নিজেরা প্ল্যান্ট খুঁজছে না, অলরেডি হিউজ লেভেল প্ল্যান্ট এখানে হয়ে গেছে, মার্কেট স্টাডি করেছে। ওরা যেটা করছে, ওরা হচ্ছে কি বলবো, এটাকে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করছে, এখানে ইনভেস্টমেন্ট করে অন্য কোম্পানিগুলোর উপরে। সে কোন কোম্পানি, এবার আমি একটা করে কোম্পানির কথায় আসছি। প্রথম আমি যে কোম্পানির কথায় যাব সেটা হচ্ছে, একটা করে করে বলতে থাকি, সেমিকন্ডাক্টর এবং ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারের যে কোম্পানিগুলোর কথা বলবো, প্রথম কোম্পানি টাটা ইলেকট্রনিক্সের কথা। টাটা ইলেকট্রনিক ডাইরেক্টলি এখানে লিস্ট নেই, কিন্তু কোম্পানিটা কিন্তু বা একাধিক যে কোম্পানি ডিপেন্ডেন্ট তারা এখানে কাজে লাগছে। আমি যে কথা বলছি সেটা হচ্ছে টাটা গ্রুপের কথা বললাম। টাটা গ্রুপ তো আমরা দেখেছিলাম ASML এর সঙ্গেও তো কাজ করেছে, টেকনোলজি নিয়ে এসছে, লিথোগ্রাফির ওপর টেকনোলজি নিয়ে এসছে। আচ্ছা, সেকেন্ড বলবো কেইন্স টেকনোলজি, তাছাড়া রয়েছে ডিকসন, CG পাওয়ার রয়েছে, মসচিপ টেকনোলজি, এবং লাস্ট ওয়ান সিরমা SGS। এরা কিন্তু ডাইরেক্ট ইম্প্যাক্ট হবে। আচ্ছা, গ্রিন এনার্জির মধ্যে যেটা রয়েছে, গ্রিন এনার্জির মধ্যে যেসব কোম্পানিগুলোর কথা মনে করছি, NTPC গ্রিন, এরা কাজে লাগবে। আদানি গ্রিন, এরা কাজে লাগবে। আরেকটা কোম্পানির কথা বলবো, ওয়ারি রিনিউয়েবলস, সুজলন, প্রিমিয়ার এনার্জি। এদের মধ্যে কিন্তু একটা পজিটিভ ব্যাপার আমরা দেখতে পাবো ভবিষ্যতে। হয়ে গেল ইনফ্রাস্ট্রাকচার, আমি আগেই বলে দিয়েছি লার্সেন অ্যান্ড টুব্রো এখানে কাজ করবে, KEI ইন্ডাস্ট্রিজ এখানে কাজ করবে, এবং KNR কনস্ট্রাকশন এখানে কাজ করবে, এখানে RVNL এখানে কাজ করবে, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারে হেল্প করবে। এছাড়াও বিভিন্ন কোম্পানি ছোট বড় এর সঙ্গে যুক্ত থাকছে। অটো ক্ষেত্রে যে অটোমোটিভ অ্যাডভান্স সিস্টেম, এখানে সবচেয়ে বড় সুযোগটা নিচ্ছে মারুতি, কারণ অলরেডি এদের কাজ চলছে। টয়োটা ইম্প্যাক্ট লিস্ট নেই, কিন্তু মারুতি, ভারত ফোর্জ, এছাড়া মাদারসন সুমি, এরা কিন্তু এখানে কাজ করবে। সোনা BMW প্রিসিশনও কাজ করবে এখানে। আচ্ছা, ফাইন্যান্সের দিকে যদি যাই তাহলে প্রথম বলবো যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে, ICICI ব্যাঙ্ক রয়েছে, ইয়েস ব্যাঙ্ক, আমি আগেই বলেছি ইয়েস ব্যাঙ্কের সঙ্গে কাজ করছে, সেক্ষেত্রে কিছুটা সুবিধা হতে পারে। SMBC। আচ্ছা, আরেকটা কথা বলা রয়েছে শ্রীরাম ফাইন্যান্স, এরাও রয়েছে এখানে, আর ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে এখানে। এই কটা কোম্পানিতে মোটামুটি আমরা ভবিষ্যতে একটা বড় সুযোগ আমরা দেখতে পারবো। আজকে এক্সপেকটেশন নিয়ে শেষ করছি।